জামাত ইসলামের আমির সাহেব মহিলা জড়ায় ধরছে না কি করছে না করছে। তা আমি ভিডিওটা দেখলাম এবং খুব হৃদয় বিদারক একটা অবস্থা ছিল। এখন কথা হচ্ছে আমরা তো জামাতের কেউ না, আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছি? আসলে বিষয়টা হচ্ছে আমাদের ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন যে ন্যায়ের ব্যাপারে তুমি অটল থাকো, ন্যায়ের পক্ষেই সাক্ষী দাও, কোনো সম্প্রদায়ের প্রতি তুমি শত্রুতা বশত কোনো অন্যায় করিয়া ফেলো না। আমরা যেইভাবে শরীয়তকে উপস্থাপন করি, এই বাস্তবে শরীয়ত কি আসলে এমন? এটা দেখে তো মানুষ ভয় পাবে, স্বাভাবিক, যে শরীয়ত কি আসলে এত কঠোর? মুস্তাদ আহমদের একটা বর্ণনা, 21632 নম্বর হাদিসের বর্ণনা, যেখানে হযরত রাসূলুল্লাহর সামনে এক মহিলা বিশাল কান্নাকাটি, লাম্মা জাত ইমরাতুন তাবকি, এক মহিলা এসে কান্নাকাটি করতেছে, ফাহাম্মা ওমর আইয়ান হা, হযরত ওমর চিন্তা করলেন তার কান্না থামানো দরকার। ফাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হযরত ওমর চাইছেন যেমন মৃত ব্যক্তির জন্য কান্না করা ও অতিরিক্ত কান্না কাটি বিলাপ করা, এটা ইসলাম সমর্থন করে না। হযরত ওমর এটাই চাইছেন। তখন এটা ছিল ইসলামের বিধান যে মৃত ব্যক্তির জন্য বেশি কান্নাকাটি না করা অথবা সবর করা, ইসলামের একটা শিক্ষা, যে ধৈর্য ধারণ করতে পারা, এটা একটা শিক্ষা। কিন্তু অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল তখন বললেন, দা ইয়া ওমর, হে ওমর, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ফাইনাল কলবা মুসাবকাত, তার দিলটা এখন আঘাতপ্রাপ্ত। মানে এইটা হলো অবস্থা, এটা হলো সিচুয়েশন। এই সিচুয়েশনে রাসূলুল্লাহ একটু মানে একটা বিধানকে শিথিলভাবে জিনিসটা প্রয়োগ করলেন। আমরা ঠিক যেভাবে প্রয়োগ করি, আদৌ কি এটা পূর্ণাঙ্গ ইসলামের মাপকাঠিটা কি এমন? আমরা আরেকটু সামনে থেকে বুঝবো। যেমন রাসূলুল্লাহর সময় আরেকটা ঘটনা, ভয়াবহ একটা ঘটনা ঘটছিল। ওই ঘটনাটা শুনলেই আমরা বুঝবো যে এই সিচুয়েশনটাকে আমরা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে এটা আসলে সঠিক কিনা, এটা আমরা অনেকটা ধারণা নিতে পারবো। তারপর আর অনেক দলিল আছে ইনশাল্লাহ। সহিহ বুখারীর 6025 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সহিহ মুসলিমের 285 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সুনানে আবু দাউদের 380 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সুনানে নাসাইর 46 নম্বর হাদিসের বর্ণনা। একটা বিশাল ঘটনা ঘটছিল রাসূলুল্লাহ জামানায়। কি হয়েছে? হযরত আনাস থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ফি মসজিদে মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলের সাথে মসজিদে ছিলাম। ইয জা আরাবিয়ুন, এক ব্যক্তি, আরবি মানে বেদুইন এক ব্যক্তি আসছে, ফাকামা ইয়াবুল ফিল মসজিদ, সে মসজিদে দাঁড়ায় পেশাব করা শুরু করছে। আচ্ছা বলেন তো, মসজিদে পেশাব করা এটার কি অনুমতি কোনোভাবে ইসলামে আছে? তাও দাঁড়ায় পেশাব করতেছে আবার মসজিদে, অনুমতি নাই তো, ইসলাম তো এটা অনুমোদন করে না। কিন্তু ফাকালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলে, বেয়াদব কোথায়, থাম 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 থাম। ফাকালা রাসূলুল্লাহ, তখন রাসূল কি বললেন? থাম থাম বলে তারা থামাইতে চাইতেছে, কাজটা সে ভালো করতেছেন, কিন্তু রাসূলুল্লাহ বললেন, লা তুজরিমুহু তাউহু, তাকে ছেড়ে দাও। ফালাম্মা ফারাগা মিন বাউলিহি, রাসূলের হিকমত দেখেন, যখন সে তার পেশাব থেকে ফারেক হইল, মানে পেশাব শেষ করলো, দাআহু রাসূলুল্লাহ, রাসূল তাকে ডাকলেন। ফাকালা লাহু, রাসূল বলেন, ইন হাযাল মাসজিদ, ইন হাযিহি আল মাসাজিদ, এটা হলো মসজিদ, এগুলো মসজিদ সমূহ, লা তাসলুহু লিশাইইন মিনাল বাউল ওয়ালাল কাযার, এটা ময়লার জায়গা না, এটা পেশাব করার জায়গা না। আমরা যারা ইফতা পড়েছি, আমাদের একটা বিশেষ কিতাব পড়ানো হয় আসবাউন নাজায়ের। আসবাউন নাজায়ের একটা মূলনীতি আছে, সেখানে বলেছে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, মানে কোনো একটা জিনিস মুশকিল যদি হয়ে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট মুশকিল, এই জিনিসটা সহজতাকে টেনে আনে। তার মানে একটা বিধান আসলে এরকমই, বিধানটা আসলে এরকমই, কিন্তু সিচুয়েশনটা কঠিন ছিল, ওই অবস্থা ওই বিধানটা শিথিল হয়ে যাবে। একই রকম কাওয়াইদে ফিকহিয়ার বর্ণনা আছে, সেখানেও লেখা হয়েছে আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, জরুরত বা সিচুয়েশন অনেক সময় অনেক নিষিদ্ধ কাজকে শিথিল করে দেয়, স্পষ্ট কথা। এখন কথার কথা, মহিলা যেইভাবে জড়ায় ধরছে আমি দেখছি, হয়তো তার অন্তরটা ফেটে যাচ্ছে। সে একজন শহীদের মা, শুনছি কেউ কেউ অন্য কথাও বলেছেন, যাক সেটা আমার কাছে প্রমাণিত না। একজন শহীদের মা, তার আত্মচিৎকার, তার অন্তরটা ফেটে যাচ্ছে, ওই মুহূর্তে হিতাহিত জ্ঞান তার মধ্যে নাই, সে বিধান তার মাথার মধ্যে নাই। তা আবার মহিলা হলো 50 ঊর্ধ্ব, মানে বয়স প্রায় 50 ঊর্ধ্ব শুনেছি। এই অবস্থায় সেই যে কাজটা করেছে, তাকে যদি আপনি ঝাড়া দিয়ে ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দিতেন, আচ্ছা বলেন তো তার মধ্যে কি ইসলামের ব্যাপারে কি পজিটিভ ব্যাপারটা ভিতরে ধারণ হইতো না নেগেটিভ? যে এটা কেমন, মানে একটা ডাকাত ডাকাত ভাব। আসলে কি ইসলামটা এরকম আমরা যেভাবে ইসলামটাকে প্রেজেন্ট করি? সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলতেছেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কোন সিচুয়েশন যদি আপনাকে বাধ্য করে, বাধ্য হয়েছেন আপনি, তো গায়রা বাগিন, আপনার মধ্যে সীমালঙ্ঘন ছিল না, অন্তরে এগুলো ছিল না, ওয়ালা আদিন, কোনো সীমা অতিক্রমতা ছিল না আপনার মধ্যে, আল্লাহ নিজে বলতেছেন ফালা ইসমা আলাইহি, সিচুয়েশনের কারণে যদি এমন কোনো কাজ কেউ করেও ফেলে যেটা তার অন্তরে চাওয়া না, আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি, তার উপরে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। একইভাবে সূরা নামলের 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, আল্লাহ বলেন কোনটা হারাম কোনটা হালাল, কোনটা হারাম এটা আল্লাহ স্পষ্ট ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। তবে এই হারামগুলো অনেক সময় সিচুয়েশন, তোমরা অনেক সিচুয়েশন মেনটেন করতে যায় পড়ে যাবা। আল্লাহ বলেছে ইল্লা মা তুরিতুম ইলাইহি, হ্যাঁ কোনো হারামের ক্ষেত্রে বা সাময়িক হারামের ক্ষেত্রে যদি তুমি বাধ্য হয়ে যাও, আল্লাহ বলেন ইল্লা, এটা ইস্তেসনা করে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। তার মানে
এইটা হচ্ছে সিচুয়েশন। অর্থাৎ কোরআনে যেই কথাটা বলতেছে, ফিকহের উসুলগুলো সেই কথাই বলতেছে। এমনকি হানাফি মাযহাবের একাধিক ফিকার কিতাবে, যেমন ফতুয়াল হিন্দিয়া 3 নম্বর খণ্ড 18-17 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা আছে, ওয়ায়াজুজু লিল কাদি আইয়ানজুরা ইলা ওয়াজহিল মারআ লিল কাদা। একজন কাজী মানে যে বিচারক, সে যদি বিচার করতে যায়, তার সামনে একজন মহিলা বাদী আসছে বা বিবাদী আসছে, এখন তার বিচারের কার্যের জন্য তার দিকে তাকাইতে হবে না, এখন তাকানো তো হারাম। স্পষ্ট বলা হচ্ছে যে সে তাকাইতে পারবে, কোনো সমস্যা নাই। ওয়াইন হাসালাত শাহওয়াতুন বিগাইরি কসদিন, যদি তার অনিচ্ছায় ভিতরে শাহওয়াত অথবা কোনো কুমন্ত্রণা ভিতরে চলেও আসে তার অনিচ্ছায়, এই অবস্থায় লা ইসমা, তার উপরে কোনো গুনাহ বর্তাবে না, কারণ এটা তার সিচুয়েশন, এই কাজটা তাকে করতেই হবে। ওয়ালাকিন ইয়াজিবু আলাইহি গদ্দুল বাসর ওয়া দাফউহা, কিন্তু তার চেষ্টা থাকতে হবে যাতে দৃষ্টি অবনত করতে পারে, এইটার দিকে তার মনোনিবেশ থাকতে হবে। কিন্তু সিচুয়েশন যদি বাধ্য করে, ওটা আল্লাহ বলতেছেন এইটা সম্পূর্ণ বিধান অনুযায়ী ইয়া থেকে আমি মাফ করে দিব বা কাট করে দিব। একইভাবে আপনি বাদায়ুস সানায়া এই কিতাবেরও 8 নম্বর খণ্ড 33 নং পৃষ্ঠার বর্ণনা স্পষ্ট বলা হচ্ছে, লিআন্না মিসলা হাযিহিল আহওয়াল লা তুনসাবু ইলাল ইখতিয়ার, যে এইরকম কিছু সিচুয়েশন কখনো এটা ইচ্ছার সাথে সামঞ্জস্য থাকে না। ফালা ইউআখাযু বিহা, যেটা ইচ্ছার সাথে সামঞ্জস্য থাকে না, ওইটাকে অপরাধ হিসাবে গণ্যই করা হয় না ইসলামে। এখন কথা হচ্ছে, আমরা তো জামাতের কেউ না, আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছি? আসলে বিষয়টা হচ্ছে, আমাদের উলামায়ে দেওবন্দ আমাদেরকে কখনো এভাবে পক্ষপাতিত্ব আমাদেরকে শিক্ষা দেন। আমাদের উলামায়ে দেওবন্দ শিখাইছেন, যেটা আল্লাহ তাআলা সূরা মাইদার 8 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে ন্যায়ের ব্যাপারে তুমি অটল থাকো, ন্যায়ের পক্ষেই সাক্ষী দাও, কোন সম্প্রদায়ের প্রতি তুমি শত্রুতা বশত কোনো অন্যায় করিয়া ফেলো না। ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত তাকওয়া।